থাকবে না। আম্মা জান বর্ণনা করে, ও জগৎবাসীরা, আমার কচি মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল, একদিন আমি কুয়ায় পানি আনতে যাব। কুয়ায় পানি আনতে গেলাম, যখন আমার মোহাম্মদ পেটে ছিল, আমি রশিটা ফেলবো, নিজের কুয়ার পানিটা আমনা আমনি করে উঁচু হয়ে গেল। কেননা ওই পানি থেকে আওয়াজ আসতে লাগলেন, ও আমেনা, তুমি অন্য কারোর মা না, জগতে নবীর মা, তুমি হ্যাঁ তবে কষ্ট হবে। সেই জন্য আল্লাহ পাক আমার হুকুম দিয়ে দিল, আমি পানি উপরে উঠে গেলাম। পানি আনতে গেছে, পানিটা অটোমেটিক কুয়া থেকে উপরে উঠে গেলেন। যদি বলুন সুবহানাল্লাহ। কোন নবীওয়ালা মাহফিল, কোন নবীওয়ালা মাহফিল আমরা করেছি? আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান একদিন স্বপ্ন দেখছে যে একটা যুবক ছেলে আমাকে এসে যেন প্রশ্ন করলো, ও আমেনা, চিন্তা করো না, তুমি অন্য কেউ নয়, তুমি হলো জগতের নবী আম্মা জান। যদি বলুন সুবহানাল্লাহ। আম্মা জান বললেন, স্বপ্ন দেখতে দেখতে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে দেখছি সত্যি মত্যি যে ছেলেটা যুবকটা দেখেছিলাম, ওই যুবকটা দাঁড়িয়ে আছে আমার সামনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যদি কোনো মা বোনেদের ঘরে ওইরকম যুবককে ঠেলে ওঠে, আচ্ছা তার ভয় লাগবে না লাগবে না? আম্মা জান আমেনা থমকে গেল, বাবা তুমি পরপুরুষ মানুষ, আমার ঘরে কি করে আসো? বলছে, ও মা আমেনা, চিন্তা করো না, আমি অন্য কেউ নয়, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে খবর দেওয়ার জন্য। আমি মানুষের সূরত ধরে এসেছি, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা আমেনা, সুখবর দিতে এসেছি, তোমার গর্ভে যে আছে তিনি অন্য কেউ নয়, দোজাখানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা আমেনা, তোমার বাচ্চার নাম দুনিয়ার কোনো মানুষ রাখবে না। ও মা মুহাম্মদ, তোমার বাচ্চার নাম রেখেছে আমার আল্লাহ পাক স্বয়ং জান্নাতে।